আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি সকালবেলা রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি আজকে বাড়ি বোনের সাথে, যে বাড়ি যাচ্ছি তার জন্য রেডি হয়ে নিয়েছি। ঝালাকোট বাসার ভিতরে সব আটকে দিয়েছি, তার জন্য অন্ধকার লাগতেছিল। তাই চলো রেডি হয়ে চিন্তা করছি তোমাদের সাথে কথা বলি, যে রেডি হয়ে কথা বলি। আর বাইরে একটু কাজ আছে দোকানে, তাই কাজটু সেরে তারপরে একসাথেই বের হয়ে যাব, তারপর ওখান থেকে চলে যাব। তাই আল্লাহ বাঁচালে 1 তারিখ বাড়ি থেকে আসবো, আর এর আগে আর আসবো না। তাই চলো প্রথমত বাড়ি যেয়ে একটু মনের আনন্দে, কারণ অনেক দিন তেমন বাড়িতে যাই 2 দিন থাকতে পারি না, খুব মনটা খারাপ থাকে। আর বোনদেরও মনটা ভালো লাগে না যে আমি থাকি না কেন। তাই প্রথমত গাড়িতে উঠে তোমাদের সাথে এখন কথা বলবো। তা বাসে এসে বসে পড়লাম। আজকে আর জানালার পাশে সিট পাই না, কারণ বাসটা ভরা ছিল। 2 বোনে 2 জায়গায় সিটে বসে গেছি তার জন্য। আর দেখো এত পরিমাণ বাসটায় ভিড় ছিল। আমি একটা সিট পেয়েছি একটা বুড়ো আঙ্কেলের পাশে, তার পাশেই বসে আর বোন আবার আর একটা মেয়ের পাশে বসছে। সে বসবে না এই জায়গায়, তার জন্য এই দেখো। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে তারপরে গাড়িতে উঠলাম। এখন বাসাতে আমায় পৌঁছালেই হয় আলহামদুলিল্লাহ। তাই চলো, এই যে নদীর খাওয়া পাড়াতে আছি, পিড়ি বৃষ্টি পড়তে আছে, বৃষ্টিতে ভিজতে আছে। নদীতে প্রচণ্ড তুফান হইতে আছে, বলে বোঝানো যাবে না কি পরিমাণ তুফান হইতেছে। আর আমার বাড়িতে যেতে হলে বড় একটা নদী পার হতে হয়। আমাদের ব্রিজের কাজ চালু হইতে আছে, কিন্তু এখনও শুরু করে নাই, যে চালু হবে কথা চলছে ব্রিজের, তার জন্য। তাই এই যে এলাকায় পৌঁছে রিস্কা একটা নিয়ে বাসার দিকে যাচ্ছি। আর প্রথমত ব্রিজের কাজের জন্য সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না, অবদা ঘুরে যাওয়া লাগবে। তাই একটু ভাড়াও বেশি, ঘোরাও বেশি। তাই চলো বাসায় যাই, তারপরে সব ঠিকঠাক করে তোমাদের সাথে কথা বলি। এত পরিমাণ টায়ার্ড লাগে বলে বোঝাতে পারবো না। আর আজকে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছি, ভেজার কারণে গায়ে জ্বরও আসতে পারে রাতে। বলতে পারি না যে জ্বরটার যদি আইসা যায় কি আর করবো, কালকে ভিডিও করতে পারবো কি না, সব কাজকর্ম করতে পারবো কি না জানি না। তাই বাসায় যাই, তারপরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে। বাসায় চলে এসে গোসল টোসল করে নিয়েছি, গোসল করে একটু আম খেয়ে নিয়েছি, যে গোসলটা সেরে একটু আমটাম খেয়ে নিয়েছি। তাই চলো আজকের দিনটা কি করি। যাব বিকেল টাইমে একটু ডাক্তার দেখাতে, বোনের কাছে গোসল করতে, এতক্ষণ মেশিনে কাজ করছে। আর এই জায়গাটা আমার প্রচণ্ড তিলা পড়ছে, দেখতে পাচ্ছ এত পরিমাণ তিলা পড়ছে বলে বুঝাতে পারবো না। তিলার কি যে আছে আমি খুঁজে পাইতেছি না। আবার ঢাকা গেলে একটু স্কিনে ডাক্তার দেখাবো তিলার জন্য। তার প্রথমত যেন গোসল টোসল সেরে নিয়েছি। আসার পরে বোন বলে বর্ষায় ভিজে আসছি, যে বর্ষা একেবারে ভিজে গেছে, বর্ষার জন্য ভিডিও করতে পারি নাই, জ্বালানা খুলতে পারি নাই গাড়িতে বসে, আর ভিডিও করতে পারি না, একেবারে ভিজের শেষ। তারপরে আসলাম, আবার গায়ে শুকালো কাপড় চুপড়, তাই এভাবে করেই বাসাতে আমি আসতে পারছি। তাই এখন আজকের দিনটা যা করি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। খেলাম একটু আম, এসেই যে আমটা আমার এতই প্রিয়, তাই সবাই বুঝতে পারে, তাই একটু আম খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আবার চিন্তা করছি একটু রেস্ট নেব। আম খেয়ে আর ভাত খাবো না, এখন আর খাওয়ার ক্ষুধা নেই ভাতের, খেলে বিকেলে খাবো। আর এখন বনে গোসল টোসল করে 4টা 4:30 বাজলে, এখন বাজে বেলা 2টার মতন বেজে গেছে প্রায়। তাই তখন আমরা বিকেলে একটু আমি দাঁতের ডাক্তারের কাছে যাব, কারণ আমার দাঁতের পুটিং পুড়ে গেছে আবার। তার বাসায় এসে বিকাল টাইমে বৃষ্টি পড়ছে পিড়ি, এর ভিতর ছাতা ছাড়া 2 বোনে যাচ্ছে আমার দাঁতের ডাক্তারের কাছে, কারণ দাঁতে আজকে ক্যাপ বসানোর জন্য ক্যাপের মাপ দিয়ে আসবো। বোন বলল যে ক্যাপের মাপটা দিয়ে আসি, কারণ তুমি সময় দিতে পারো না, তার জন্য। তাই বাসায় দেখি কি করি, ক্যাপের মাপটা সঠিকভাবে দিয়ে আসি। এর ভিতর অনেক বর্ষা নেমে গেছে, একটা দোকানের সামনে দাঁড়িয়েছি। দেখো এই জায়গায় বানাচ্ছে মোমলাই। আর মোমলাই বানাতে আমিও পারি, বাট তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারা কিভাবে বানায়। অল্প একটু ডিম দেয়, একটু আলু ভাজি দেয়, দিয়ে তারপরে মোমলাইটা ভাজ দিয়ে সুন্দর করে ভাজে। এটাই হলো তাদের নিয়ম। আর আমাদের তো পুরো ডিম দিয়ে মোমলাইটা করি। আর দেখো কি পরিমাণ বর্ষা হইতেছে, একটা রিক্সা পাই না, তারপরে পেলাম, ওটায় উঠে যাচ্ছি বাসার দিকে খাবার নিয়ে। যেহেতু আমরা রাতে পার্লারে থাকবো, রাতের খাবারটা নিয়ে যেতে হবে, তাই পার্লারের দিকে রওনা দিয়ে যাচ্ছি। দাঁতের কাজ করে পার্লারে চলে যাব, খাবার টাবারও নিয়ে নিচ্ছি, তাই পার্লারে যেয়ে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, রাতে ঘুমাইছি একটু লেট করে, তার জন্য। তাই চলো, আর বিদ্যুৎ নেই এলাকায়, কীভাবে যেন আজকে ভিডিও পাবলিশ দেবো বুঝতে পারতেছি না, যে বিদ্যুৎ নেই। সেই ভোর রাত্র 4টার সময় বিদ্যুৎ গেল, আর আসে নাই। তাই চলো বাসায় যাব, আজকে মেহমান আছে বাসায় খাবে, তার জন্য কাজকর্মের কোনো শেষ নেই, দুনিয়ার কাজ পড়ে রয়েছে। এর ভিতর ঘুম থেকে উঠছি মাত্র 9টার সময়। তাই আজকে বোনের পাশে কাস্টমার আছে, আর এ জায়গায় ঘুমাইলেই এই লস, প্রজেক্ট লসে থাকে, পার্লারে ঘুমাইয়ে থাকি, কোনো কাজকর্ম করি না। হ্যাঁ, প্রথমত ক্যারিয়ারটা নিয়ে নিই, তারপরে যাব।